সময় ঈসাকে ঈসার মাকে জঙ্গলের মধ্যে রাখা হয়েছিল, কোনো খাবার পায়নি। মারিয়াম বলেছিল রাব্বের কাছে কিছু খাবারের প্রয়োজন আছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারা জান্নাতি খাবার খাইয়েছিলেন। কিন্তু যখন হালিমা মিসরির মধ্যে সুবহানাল্লাহ যার আসমান থেকে পৃথিবীতে নামাবে আল্লাহ কুদরতি হাতে হযরতে হালিমাকে বললেন কি একটি জান্নাতি খাবার খাইয়েছিলেন। হাদিস বর্ণনা করতেছে, কিতাব বর্ণনা করতেছে, তারিখ বর্ণনা করছে, তারিখের জিবরি, তারিখের বিজ্ঞানী, তারিখের কবি, বিভিন্ন কিতাবের মধ্যে রেফারেন্সের দলিল পাওয়া যায় যে হযরতে হালিমা বলছেন আমাকে তারপরের দিন জমিনের মধ্যে আনা হবে। তো সকলে নারীরা আমাকে দেখছে আর বলছে যে হালিমা তুমি কি লাগিয়েছো? বলে আমি কিছুই লাগিয়েছি। হালিমা বলছে আমি বুঝতে পারছিলাম না। ওই সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আর হালিমা বলছে গায়ে আওয়াজ পেলাম, বলে হালিমা আমার নবীকে লালিত পালিত করার জন্য সকলে আসমান পাগল করা, সত্তাওয়ার জমিন পাগল করা, জান্নাতের হুর পাগল করা, আবহাওয়া পাগল করা, কিন্তু নবীর তরবারিতে লালিত পালিত হবে। আমার পছন্দ, আমার নবীর নূর আর নূরের মানুষ তোর বাড়িতে যাবে। তুই একজন মানুষ, তোর গায়ে যাতে ময়দা থেকে গন্ধ না হয়, আমি কাউসারের পানি দিয়ে নবী তোমার বাড়িতে যতদিন থাকবে তোমার শরীর থেকে মুসকে আম্বারের খুশবু হবে। আর তোমাকে আমি ওই জামানের খাবারের অভাব হবে, আর মায়েদের খাবারের অভাব হলে নিশ্চয়ের কোনো হবে না। বাচ্চারা দুধ পাবে না, আমি তোমাকে জান্নাতি খেতে খাওয়ালাম যাতে তোমার স্তনের দুধ সবসময় থাকে। আল্লাহ পাক কাকে মুত্তাকিদ করলেন? হযরতে হালিমাকে বলে আপনার আমার বাড়ি যাই না কেউ হয় পাশে বাড়ি কাজ করে নিয়ে মুসলিম যদি আছে হ্যাঁ এত বাড়িতে যখন আছে কোন পিছের বাড়িতে কোন ভাই বলবি মাংস নিয়ে খাসি নিয়ে আছে, কিন্তু জাগার নবী মুস্তাফা তাই হলেন কে? হালিমা। আচ্ছা এবার নবী যখন আমার পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে ওই সময় করে তার আল্লাহ পাক বললেন কি আওয়াজ দিয়ে বলছেন জিবরাইল বলে লাব্বাইক রব্বের কারীম, বলে মারিয়ামকে ডাকো। হযরতে সাইয়্যিদা মারিয়াম উপস্থিত। আল্লাহ পাক বলেন আদম হাওয়ার স্ত্রী, আদমের স্ত্রী মা হাওয়াকে ডাকো, হাওয়াকে ডাকা বলো। আল্লাহ পাক বলেন হযরতে ইসহাক নবীর মা ইব্রাহিমের স্ত্রী হযরতে সারাকে ডাকো, আর ফিরআউনের স্ত্রী সারাকে ডাকো। আল্লাহ পাক তিনজন নবীর মা यानी आदम अलैहिस्सलाমের স্ত্রীর নাম হাওয়া, আর হাওয়ার বেটার নাম সিস। হযরতে সারার বেটার নাম ইসহাক, হযরতে মারিয়ামের বেটার নবীর নাম ঈসা। এই তিনজন নবীর মাকে আল্লাহ পাক আরশে আযমে ডাকলেন, একজন জান্নাতি মেয়েকে ডাকলেন, বলে ও মারিয়াম, ও সামিরা, ও হযরতে হাওয়া, ও ফিরআউনের স্ত্রী, মক্কার সরজমিনে চলে যাও, হযরতে আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। বলে আল্লাহ কেন? বলে আমার পয়গম্বর জন্মগ্রহণ করবে, দুনিয়ার মধ্যে আমার নবী আসবে, ও চলে যাও। কিন্তু বলে আমরা যাব, জিজ্ঞাসা করবে, তুমি বলবে না আদমের স্ত্রী, তুমি বলবে না ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, তুমি বলবে না ঈসার মা, তুমিও বলবে না ফিরআউনের স্ত্রী। বলে রব্বের কাছে কি বলে উত্তর দিব? বলে আমরা নবীর সেবার জন্য দায়ী। যে নবী মুস্তাফা তাই মা ইব্রাহিম নবীর স্ত্রী হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা ঈসা নবীর মা হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা হযরতে আবু সাফিউল্লাহর স্ত্রী হতে পারে, যে নবী মুস্তাফা তাই মা ফিরআউনের স্ত্রী জান্নাতি মেয়ে হতে পারে। এ নবী মুস্তাফা শান কত বড় হতে পারে, নবীর মর্যাদা কত বড় হতে পারে। ও বড় সবসে
দাদা তার জন্য তাই মা আমার নবীর পাশে আপনি তাদের দরবারে হাতে এদিকে পেটের মধ্যে ব্যথা উঠাত করবেন আমরা আগামীকালকে জন্মবাদ আমি বলে দিচ্ছি অনেকে প্রতিবাদ আর সকলের আমরা বিভিন্ন দলের কেউ খারাপ ভাববেন না বিভিন্ন দলের বিভিন্ন পার্টি আমরা যে দেশের অসুখী সে দেশের ঝান্ডা উত্তোলন করি আর হাদিসে পাকে বলতে আছে হুকুল বর্তমানে শ্রমিক ইমান দেশের প্রতি মহাব্বত রাখা ইমানের কি অঙ্গ তাহলে দেশকে বিহিত মহাব্বত বিহিত আপনি দেশের প্রতি রাখা যাবে না ইমান থাকবে না যে দেশে আমরা ভালোবাসি সে দেশে আমরা মানবার মাটিটা এই মাটিটা আমাদের ভারতে স্বাধীন ভারতের লড়াই শুধু মুসলমান নয় আমার ভবিষ্যৎ কর্তা আকাম মুস্তফা বলেছেন হুকুল ওয়াতওয়াল মুসলিমান দেশের প্রতি মহব্বত আজকে আমি পুরো আকাশে একটা উত্তোলন করি কোনো ফতোয়া করে কেন উত্তোলন করি এই কারণে যে আমরা দেশের নাগরিক এই দিনে ইংরেজকে চালিয়ে দিলাম আজকে আমরা সেই উচ্চারণ খুশি মানাই কেন মানাই তারা বিভিন্ন দেশের মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন ভারতের মানুষের উপরে তারা অত্যাচার করেছিল এর সঙ্গে বীর মুজাহিদ বীর কলবন হালদার হরিগণ রবিগণ হরিসিংহ মহাপুরুষ সারা ভারতের মানুষ হিন্দু মুসলমান শিখ মুসলমান সকলে মিলে তারা তরবারি ধরে রঘুবংশ দেখিয়ে জীবন দিয়ে তারা যে পৃথিবীর ভারতবর্ষকে উন্নয়ন করেছিলেন ঝান্ডাকে তা আমরা খুশি মানাই কেন মানাই যে ভারতের মুসলমান আজকে আমরা স্বাধীন মুসলমান আমাদের প্রতি অত্যাচার করতে হবে না ইংরেজের গোলামি করতে হবে না ইংরেজের সরকারি হবে না আমাকে মার খেতে হবে না এটাই বলে আমরা ঝান্ডা উন্নয়ন করি এবার যদি ভারত থেকে ইংরেজকে কামাল করলো যদি ঝান্ডা উন্নয়ন আজ অব্দি বাড়িতে বাড়িতে দায়ের হতে পারে তাহলে যে মুস্তফা না আসলে সারা পৃথিবীর মধ্যে স্বাধীনতা দিবস পালন হতো না যে মুস্তফা না আসলে 26শে জানুয়ারি পালন হতো না যে মুস্তফা না আসলে রমজান পালন হতো না যে মুস্তফা না আসলে রোজা পালন হতো না যে মুস্তফা না আসলে বকরিদ হতো না যে মুস্তফা না আসলে আযান হতো না যে মুস্তফা না আসলে রোজা হতো না যে মুস্তফা না আসলে ফজিল হতো না তাহলে একটা ভারতের ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি সারা পৃথিবীর বাড়িতে বাড়িতে উত্তোলন করা ভারত আইন বিধান মোতাবেক যদি আইনগত যদি তাদের জন্য দায়ের হতে পারে তো নামের জন্মদিনে প্রত্যেকটা সুন্নি মুসলমান বলেন আশিকের রাসূলের বাড়িতে জশ্নে ঈদ মিলাদুন নবী ঝান্ডা উত্তোলন করা জিবরিল আমিনের সুন্নাত ঝান্ডা উত্তোলন কখন জায়েজ হয়েছিল যেদিন আমার নবী পৃথিবীর মধ্যে যে রাত্রে সকালবেলায় আসবে আল্লাহর নবী আসবে ওই সময় রাত করছে আল্লাহ তোমার নবীকে আমার বুকের মধ্যে বসাও আমি পৃথিবীর মানুষকে বলতে পারবো যে মুস্তাফা আমার বুকে এসে রাত্রেবেলায় ওয়েলকাম করে আল্লাহ আমাকে দিন বলে আল্লাহ তুমি আমার বুকে বসাও আল্লাহ দিন বলে রাতকে কষ্ট না দিয়ে আল্লাহ বলেছিলেন আমার নবীকে শুভ সাদিকের সময় না সকাল হবে এই টাইমে পাঠালেন তার আগে আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে তিনখানা সাদা ঝান্ডা সাদা ঝান্ডা নিয়ে যাও যেটা আমরা সবুজ ঝান্ডা বানাই এটা হলো মুহাম্মদের আল্লাহ নবী মুস্তাফা দরবারের নিশানি কিন্তু সাদা কেন দেওয়া হয়েছিল তখনকার জামানায় জিবরিল আল্লাহ সাদা কেন যে নবী আসার আগে পৃথিবীর মধ্যে মারামারি হয়েছে পৃথিবীর মধ্যে ঝগড়া হয়েছে খুব গুটা হয়েছে খারাপ জিনিস এসেছে যার জন্য পড়ানো হচ্ছে কামসা মিনাল্লাহ নূর ওয়া কিতাবুন মুবিন ইয়ানি সারা জগৎকে মহিলা থেকে রশ্মি দেওয়ার জন্য মুস্তফা এসেছে চৌকি করার জন্য
পৃথিবীতে মক্কার মধ্যে নয়, পৃথিবী মক্কা বলে না, পৃথিবীতে কোন জায়গায় আম খারাপ হবে না, পৃথিবীর মধ্যে মারামারি হবে না, ঝগড়া হবে না, একটি কাবাবের মধ্যে নাই, একটি বাইতুল মুকাদ্দাস, একটি মিনার হবে। যদি জুলুসে মুহাম্মাদি এবং মসজিদে মসজিদে বারা নবীর আউয়ালের ঝান্ডা উত্তোলন করা যদি নাজায়েজ হতো, বিদআত হতো, তাহলে তাফসীর কাজী যিনি রব্বুল আলামিন, যিনি জুলজালালের রব্বান, যিনি কাহার রব্বান, যিনি খালিক ও মালিক, যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন না কাবায় দিয়াছো, জানি বুঝায়া নবীর জন্মদিনে ঝান্ডা উত্তোলন করা স্বয়ং আল্লাহ পাকের হুকুম পেলে। আমি কাউকে বলছি না তুমি করে বলবে না, তার মন ইশারায় কাফি আছে, জ্ঞানী ব্যক্তির জন্য হাত ইশারায় যথেষ্ট। আমার বক্তব্য স্বয়ং আল্লাহ পাক কিছু মানিয়েছেন। আরে নবীর জন্মদিন হয়, ওই দিনে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবী মায়ার নবী পৃথিবীর মধ্যে আসার পূর্বে জিবরিল আমিন আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মাকে শরবত দিয়েছিলেন, শরবত ভক্ষণ করলেন। যেমনই ভক্ষণ করা বেলাদার আপনার আমার বাচ্চা দেখবেন কোন মায়ের হাসপাতালে হয়, কোন মায়ের বাড়িতে হয়, কোন মায়ের শিকারে করে বাচ্চা হয়। তাফসীরে তারাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাব প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাঈল হাফিজ রাহমাতুল্লাহ, তাফসীরে তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ, তাফসীরে মিনহাজুল মাসানিদ সাইয়্যিদ ইবনে আব্বাস, তাফসীরে কুল্লে মানসুর, তাফসীরে কাসীর, তাফসীরে ইবনে আব্বাস। আর কিতাবের নাম হলো নবী মুস্তাফা জন্ম কোথা থেকে হলো শুনলেন না বন্ধু? শুনতে ইচ্ছা করছে না বন্ধু? বক্তব্য শেষ করবো বক্তব্য। এখন ছেলে বলে বলতে পারবো পৃথিবীর মধ্যে প্রতিটা বাচ্চা আমি যে তফসিলগুলো বললাম, এ তফসিল আপনাদের সামনে বললাম, এখানে শুনলেন আর এখানে বাইক করলেন, মানে একটা কথা মনে করতে বুঝলেন, তারপর কোথাতে বলে মিলাদ শুনতে গেছি, খুব মন দিয়ে শুনলেন কথাটা। তো মিলাদ শুনতে গেছে ইমাম
সাহেব বা মৌলানা সাহেব বক্তব্য দিয়েছে যে বাবা পানিতে মুক্ত হয়ে যাবে। কেন? যে পানিতে একজন নবী বা আল্লাহর ওলি আছেন, বাদিয়াতুল মুকান হযরত শিশির আলাইহিস সালাম, যে নবী বলেছেন যে ওলি বলেছেন, তাই কতটা আমি ভাবতে যাব না। তো উনি বলেছেন যে পানিতে মুক্ত হয়ে কেউ জামানা একজন নবী আছেন, পানিতে যত পানিতে পারমাটা মানে আমি সবাই না এর কথা বলবে পানিতে নেমেছে তো পুরো আমার ভিতরে যাওয়ার সময় পানি ছিল না, আসার সময় যাওয়া এবার যখন তাজা হয়ে কি হবে তো দাদা পানিতে নেমেছে, জমিনের পানি যত বাড়ে কেন তার উপরে তত করে মানে চিন্তা করছেন যদি আমি জীবিকাটা বাড়িতে দেখি জীবিকাটা আমার ঘরের খাইতে ঘুরে গেল তো বুঝলেন পানি বাড়ে তখন ভাই বুঝলেন আমার পানি আমার আমি রাতে পরে বলে দিচ্ছেন আমি দাদা বলে পানি হাই ভাই সবাইকে ভিড়া যদি ইমাম সাহেব বক্তব্য দিলে পানি বলতে হয় না এবারে খাবার যখন কোনো জায়গায় আমি শুনি বলবি সাহেব সব রকম হুঁশিয়ার দিবে তখনই একটা আমরা হলাম যখন আপনারা শুনবেন আর আমরা যখন বললাম শুনলাম। এবার আমি আপনাদের কিছু বক্তব্য শোনার আগে শুনতে ভালো লাগে আমি কয়েকটা জিনিস আপনাকে প্রশ্ন করবো আমার রাজি আছেন তো উত্তর দিতে? দেখেন হাত দিয়ে বলে রাজি আছেন তো? আচ্ছা এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কয়জনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাত? এবার আমি আশিকে রসুল দেখতে চাই, তাই এবারে হাত ধরে যারা করেন না হাত ধরে কিছু বলবো না কয়জন? আমি কিছু আছে আপনাকে। আচ্ছা এবার বলি আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, কখন করেছিলাম? যখন আদম আলাইহিস সালামের পুষ্ট মুবারক থেকে আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক তামাম নবীদের পয়গম্বরদের রাসূলদের ওলিদের মানুষের দেখে বলেছিলেন আলাস্তু বি, আমি কি তোমাদের প্রভু না? তোমরা প্রত্যেকে আপনাকে বলেছিলেন কলবারা বি না হ্যাঁ কলবারা বি, আমরা আমাদের সৃষ্টিকর্তা। তাহলে আমরা আল্লাহর কাছে প্রথমে মুক্ত ছিলাম, পৃথিবীতে আসি আলামী আবহাওয়া করে যখন আল্লাহর কাছে কথা করেছি আমরা আপনার হুকুম করব। আচ্ছা বলে আমরা নবী দিবসে জুলুস পালন করি, আমি খারাপ বলছি না, সব আপনি জুলুসের বক্তব্য দিলেন আবার কি বলছেন? আমার বলার বক্তব্য হবে ব্রাদার নবীর মোহাম্মত বিহীন এক কথায় আগে জানবেন যে পাঁচ পাঁচজন নবী আলী হাসান হুসাইন আর পাঁচজন সাহাবায়ে কেরাম এদের মোহাম্মত বিহীন কেউ কোনদিন জান্নাত পায়নি, জান্নাত পাবে না। কিন্তু ওরা আমার বলার বক্তব্য যদি আপনি সাহাবাকে মেনে থাকেন বা পাঁচজনকে যদি মেনে থাকেন বা আব্দুল আওয়াজ যদি মেনে থাকেন তবে তিনজন মাফিয়ার মুজাহিদ মুসলমান আমি দেখতে চাই জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করবেন। তারপরে বক্তব্য আগে বলবেন না এখানে কি আমি তিনজন মাফিয়ার মুজাহিদকে আমি দেখতে চাই। আর যদি বলেন ইমাম মোহাম্মদ সাহেব জীবনে নামাজ কাজা করবেন তিনজন তারা পড়ে না আমি জানতাম কষ্টকে টাকা দিয়ে মসজিদে কিন্তু সারলাম টাকা চাইবো চিন্তা করেন না, টাকা চাইবো রাস্তা কেউ ভাববে না আমি বেশি প্রোগ্রাম করে মেদিনীপুর সাইডের মেট্রোটা তারপর গোলাঘাট করে বেশি মেদিনীপুর সাইডে চলে যায় কিন্তু এই এলাকায় হাওড়া চলে সংবাদ হাওড়া দেওয়া আছে আমি ভাবতে পারি যে আল্লাহ পাক আমাকে নানাভাবে বক্তব্য আমি দিব, তাই যাই হোক আল্লাহ পাকের সহমত নবীর দয়া আপনাদের উপর সামনে আমি বেরিয়েছিলাম। আমি ঘুরে গেলাম কালকে আবার গিয়ে বুঝলেন কালকে আবার গিয়ে আমাদের বাড়িতে মোটামুটি প্রায় 70 কিলোমিটার গিয়ে আমার আবার একদম বাংলাদেশের পরে তো বলার বক্তব্য আমি আপনাদের কাছে হয়তো বললাম হয়তো লজ্জা লাগলো বা সংকট করলে আমরা আল্লাহর ঘরে আছি এখানে কিরাম বড় মাশাআল্লাহ আপনারাই করেছেন এত বড় লোক আপনাকে
বাচ্চা করেছে। এমনকি আপনাদের উপর বাচ্চাতে আল্লাহ পাকের অশেষ রহমতে আমি 2টি বার আমি বাইরে আসতে বাংলাদেশের প্রোগ্রাম করেছি এবং এমনকি আমি বলাই করছি না, আপনারা দোয়া করেছিলেন আমার তারা হয়েছিল। আল্লাহ আমাকে পুরো হজ করিয়েছেন যেমন আমি গিয়েছিলাম, যাই হোক ভাবতে করাবে এই অধীনের তো টাকা না পয়সা ছিল ছিলেন, তাই অন্যদিকে যাবো না। আমি বলতে চাইছিলাম এত সুন্দর খোদার ঘর হয়েছে মসজিদ করতে, তাও আপনাদের হাতে ধরে বলবো, আপনাদের উপর হাত করে বলবো, আপনারা আজ থেকে যারা নামাজ পড়েন এত সুন্দর ঘর তৈরি করেছে, ইমাম রেখেছে, আপনি যদি নামাজ না পড়েন আপনার ছেলে কি করে নামাজ পড়েন? বাড়িতে যদি আপনি সস্তা না করেন ছেলে কি করে? আমি আশিকে রাসূল দাবি করলাম, আমি হুসাইনি কোন আমার পূর্বের সাহেব ইসলাম বলেছিলেন যে আমার শরীরের মধ্যে হুসাইন। যদি আমরা আলী মানতে বলা হয়, ওসমান মানতে বলা হয়, আরু মানতে বলা হয়, হাসান হুসাইন মানতে বলা হয়, গৌসুফ মানতে বলা হয়, খাজা মানতে বলা হয়, বিভিন্ন পীরের কারিগরি মানতে বলা হয়, আমার শরীরের মধ্যে যদি হাইকারি থাকে, আমার শরীরের মধ্যে যদি হুসাইন থাকে, আমার শরীরের মধ্যে নবী ইসলাম মুহাম্মদ থাকে, আমাদের মধ্যে নামাজ আজকে মনে মনে তওবা করুন আর বলুন নামাজ আল্লাহর নামাজকে সকলকে বলুন আল্লাহ। ব্রাদার, এবার আপনাদের কাছে আমি ছোট্ট একটা নিবেদন রাখবো, দেখুন আমি জোর করবো না। আমাদের গ্রামে আশপাশ এলাকায় যেমন নিয়ে ছেলে মাদ্রাসা ছিল না, আল্লাহ রহমতে আপনাদের আমাদের গ্রামে আশপাশে এই সবে মাত্র 14 বছর হল তিনি খেদমতে লেগেছিলেন। আমি মসজিদ বা মাদ্রাসায় যেখানে চাকরি করতাম আমরা 4 জন লোক সাহেব পড়ার ওখানে থাকি, গ্রামের বাড়িতে থাকি। এক টাকা আমরা কোনো দর্শকই পেয়েছে, যেটা করলো আমাদের প্রতি ঘোরা করেছি গ্রামের জন্য আমরা ঘর করছি, আমরা চুলের ফল পাচ্ছি, উপরে করে জমি দেওয়া সাইড থেকে আসা হয়েছে। যদি কাউকে ভালো লাগে যে মোবাইল সাহেব 150 টাকা দিবে, এদিকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ দিবেন। আপনাদের যিনি আমাদের সমাজের বাপকে আমার পাশে দিয়েছিলেন নাইমুল সাহেব, তিনি মোবাইলের মাধ্যমে আপনাদের যে রসিদটা সেখানে দিয়ে থাকেন। আল্লাহ আপনাদের জবাব দিয়ে দিন, গ্রামের ছেলেরা ওখানে খায়, ওখানে থাকে এবং তাদের জন্য খাওয়া দাওয়া করার ব্যবস্থা আমাদের মসজিদে কেমন ব্যবস্থা করেছি, যেটা পারে আমরা সাহায্য করে আপনাদের কাছে সেগুলো করবো না। প্রায় 5টা বেজে গেল, আপনাদের আগামীকাল বুঝতে পারছে এখন